বিগত দিনগুলোর মতো এখনো পর্যন্ত বাংলাদেশে সবচাইতে সফল এবং লাভবান ব্যবসা হচ্ছে রাজনীতি। আর এ কারণেই সম্ভবত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও ৬৫টি নতুন রাজনৈতিক দল তাদের নিবন্ধন জমা দিয়েছে। গত ২০শে এপ্রিল ছিল নিবন্ধনের শেষ সময়, কিন্তু এখানে শেষ হয়নি। আরও ৪৬টি নতুন দল নিবন্ধনের জন্য আবেদন করেছে এবং আবেদনের প্রেক্ষিতে তারা ইসির কাছে সময় বাড়িয়ে চেয়েছে এবং ইসি মহোদয় সেটি গ্রহণ করেছেন। আবেদনের এখন নতুন সীমা হচ্ছে ২২শে জুন। প্রশ্ন হচ্ছে, ডেস্টিনির মতো যারা বাংলাদেশকে লুটপাট করে খেয়েছে সেই ডেস্টিনির চেয়ারম্যানও এসে এখন নতুন দল গঠন করছে। নিশ্চয়ই রাজনীতিতে লাভ আছে বলেই, এবং লাভটা জনগণের, সমাজের এবং দেশের কল্যাণে নয়, লাভটা হচ্ছে অর্থনৈতিক। আগামীতে এই যে দলগুলো গঠন হবে, এই দলগুলো গঠন হওয়ার পরে এই দলগুলো আসলে কি করবে? ভোট বাণিজ্য এবং নমিনেশন বাণিজ্য ছাড়া অন্য কিছুর মতলব কি তাদের রয়েছে?